আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শর্টকাট। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোয়ান্টিফায়ার্স। গতকালকে আমরা আলোচনা করেছিলাম প্রেডিকেট, আর আজকে আমরা করব কোয়ান্টিফায়ার্স। আচ্ছা, কোয়ান্টিফায়ার্স কি বা কী কাজে লাগে? কোয়ান্টিফায়ার্স হচ্ছে এমন কিছু সিম্বলস সিম্বলস যেগুলোর দ্বারা আমরা হচ্ছে কি ইংলিশ কিছু ওয়ার্ডকে এক্সপ্রেস করতে পারবো। তো এখন ওয়ার্ড ইংলিশ ওয়ার্ডগুলো কোনগুলো? এখানে ইংলিশ ওয়ার্ডগুলোর মধ্যে পড়তেছে ফর, মেনি বা নান, অল। তারপর থাকবে যেমন সাম, ফিউ, মেনি, এভরি। এইসব ওয়ার্ডগুলোকে আমরা কীভাবে ইজিলি এক্সপ্রেস করতে পারি বা কীভাবে আমরা লজিক্যালি এক্সপ্রেস করতে পারি, আজকে আমরা জাস্ট ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর কোয়ান্টিফায়ার মেইনলি ইউজ করা হয় প্রেডিকেটের একটা মান দেওয়ার জন্য, প্রেডিকেটের ভ্যারিয়েবলসগুলোর একটা মান দেওয়ার জন্য। আমরা গতদিন দেখেছিলাম না যে এমন হয় যে একটা এক্স দেওয়া থাকে, যেমন এক্স ক্যান স্পিক ইংলিশ, ঠিক না? এখন কোন এক্সগুলো ইংলিশ বলতে পারে, এই জিনিসগুলো কিন্তু আমরা জানি না, ঠিক না? এখানে বলেছে যে এক্স ক্যান স্পিক ইংলিশ, তো এটা হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা প্রেডিকেট, তাই না? যে কোয়ান্টিফায়ার্সটা ইউজই হয় এই প্রেডিকেটের জন্য, যে একটা মান দেওয়ার জন্য বা ভ্যালিউ ভ্যালিউ দেওয়ার জন্য। আচ্ছা, তো তার আগে বলে নিই যে কোয়ান্টিফায়ার্স কয় ধরনের। কোয়ান্টিফায়ার্স মূলত দুই ধরনের, বা কোয়ান্টিফায়ার্সের টাইপস হচ্ছে দুইটা। একটি হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার্স, আর একটি হচ্ছে ধর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার্স। আরেকটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার্স। তো এখন ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার্সটা কখন ইউজ হয়? ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার্স মানেই হচ্ছে ফর এভরি, অল, মানে হচ্ছে সবগুলা। আর এক্সিস্টেন্সিয়ালে কি ইউজ করা হয়? দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার এক্সিস্ট, সাম, ফিউ, এগুলোর ক্ষেত্রে তখন ওটাকে বলা হয় এক্সিস্টেন্সিয়াল। যেমন সাম, ফিউ, এই ধরনের ওয়ার্ডগুলো যখন ইউজ হবে তখন ওইগুলোই হচ্ছে আমাদের কি এক্সিস্টেন্সিয়াল। আচ্ছা, তো এক্সিস্টেন্সিয়ালকে এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এক্সিস্টেন্সিয়াল সিম্বল হচ্ছে এই যেটা হচ্ছে উল্টা এর মতোই। আর ইউনিভার্সালের জন্য কি উল্টা এ, লাইক এটা এটা সিম্বলটা হচ্ছে আমাদের এটা এটা তো এখন চলুন আমরা কিছু ইংলিশ ওয়ার্ড দেখে নিই যে কিভাবে কেমন কয়টা কাজ করে বা কি। আচ্ছা, যদি প্রথমে আমরা ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার্সের জন্য একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে আমরা একটু আগে লিখলাম না যে এক্স ক্যান স্পিক ইংলিশ, এটাকে যদি আমরা ইউনিভার্সালে প্রকাশ করে লিখি তাহলে তখন কি হবে? এভরি স্টুডেন্ট ক্যান স্পিক ইংলিশ। এখানে আমাদেরকে কি দেওয়া আছে যে এভরি স্টুডেন্ট ক্যান স্পিক ইংলিশ। তো আমরা কি জানি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার্সের ক্ষেত্রে যখন ফর এভরি অল থাকবে তখন তার সিম্বলটা কি উল্টো এর মতো, তাই না? তো আমাদের হচ্ছে এইখানে এই এভরির জন্য আমরা উল্টোটা নিলাম। আর এই যেখানে স্টুডেন্টটাকে আমরা ধরে নিই যে এক্স। ওকে, স্টুডেন্ট যে সব স্টুডেন্ট, এই কথাটা মানে এভরি কথাটা মানে সব স্টুডেন্টদের জন্য কথাটা সত্য যে তারা সবাই ইংলিশ বলতে পারে। তো এই কথাটাকে কীভাবে আমরা লিখে নিব? এখন এটাকে লিখবো যে এভরি উল্টো এক্স আর হচ্ছে এক্স। এই বাকি অংশটাকে আমরা কি ধরলাম? তাহলে প্রেডিকেট ধরলাম। তো প্রেডিকেট কোন পার্টটাকে ধরলাম বা প্রপোজিশনাল ফাংশন কোনটাকে ধরলাম? এই যে স্টুডেন্টকে এক্স ধরলাম, এক্স ক্যান স্পিক ইংলিশ। প্রত্যেকটা এক্সের জন্য এই কথাটা সত্য, তাই না? তো এটাকে লিখতে হয় এভাবে, এভরির জন্য উল্টো এ এক্স, আর এখানে হচ্ছে বাকি হচ্ছে প্রেডিকেটটা বসিয়ে দিলে এটা হয়ে যায়।
তো এখন হচ্ছে আমরা দেখি যে কোনটা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার্সের ক্ষেত্রে আমাদের কিছু ওয়ার্ড আছে, সেগুলো কি দেয়ার ইজ, দেয়ার এক্সিস্ট, সাম, ফিউ, এরকম কিছু ওয়ার্ড আছে। আরও কিছু আছে এক্সেপশনাল, ওইগুলো আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। তার আগে আমরা হচ্ছে আরেকটা এই রিলেটেড একটা হচ্ছে এক্সাম্পল দেখে নিই যে কীভাবে আমরা এই জিনিসটাকে এক্সপ্রেস করব এক্সিস্টেন্সিয়ালি। তো যদি আমরা দেখি যে সাম হিউম্যান beings are so kind. সো আমরা প্রথমেই বলে নিছি যে আমাদের কাছে এমন কিছু ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডগুলো হবে দেয়ার ইজ, দেয়ার এক্সিস্ট, সাম, ফিউ, এই টাইপের ওয়ার্ডগুলো থাকলেই তখন সেটি কি কোন ফর্মে যাবে, সেটি হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার্সের মধ্যে পড়ে, তাই না ওই ওয়ার্ডগুলো। তো এটার জন্য এখানে যে সাম আছে, এই সামের জন্য আমাদের যে সিম্বলসটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে এটা, তাই না। আর এখানে হিউম্যান, হিউম্যানটাকে আমরা আবার এক্স দ্বারা করি। তো এখানে আমাদের প্রপোজিশনাল ফাংশনটা আমরা কি পাই, এখানে এক্স বিংস না সরি এক্স আর সো কাইন্ড, এখানে হিউম্যান বিংসটা হচ্ছে আমাদের এক্স নিলাম। তো এটা হচ্ছে আমাদের ফাংশন, প্রপোজিশনাল ফাংশন। তো আচ্ছা, এটাকে আমরা কিভাবে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার্স নিব বা প্রকাশ করব, সেটা হচ্ছে এই যে সামের জন্য তো আমাদের হচ্ছে উল্টো ই, যেহেতু আমরা এক্স নিছি, কিছু এক্সের জন্য এই কথাটা সত্য, সবার জন্য না, ঠিক আছে। তো এটা লেখার পরে কি করবো, আমাদের এখন হচ্ছে প্রপোজিশনাল ফাংশন। তো এটাই হচ্ছে আমাদের লেখার ধরন, কিভাবে লিখতে হবে এটা। তো এখন কিছু ওয়ার্ডগুলো, কি কি ওয়ার্ড এমন থাকে বা কোন কোন ওয়ার্ডগুলো এখানে ইউজ হয়, মোস্ট অফ দ্য টাইম আপনার ইউনিভার্সালের জন্য ইউজ করা হয়। যেমন ধরেন ফর অল, যেমন আমি আপনাকে আগেই বলে দিয়েছি ফর অল, ফর এভরি, কোন কোন ওয়ার্ডগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে ইউনিভার্সালের কথা বলতেছে। এগুলো হচ্ছে এগুলা, যেমন ফর ইচ, ফর এনি, অল অফ, গিভেন এনি, এই টাইপের যে যে ওয়ার্ডগুলো আছে যেখানে সবগুলা বোঝানো হয়, এরকম রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে এগুলো দেখলে বুঝবেন যে এটাকে ইউনিভার্সালের কথা বলা হচ্ছে। কারণ মাঝে মাঝে সেন্টেন্স দেখলে বোঝা যায় না যে কোনটাতে আমাদেরকে বলতেছে এক্সপ্রেস করার জন্য, ঠিক আছে। আর যদি এক্সিস্টেন্সিয়াল দেখি, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার্সের ক্ষেত্রে যে যে ওয়ার্ডগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে দেয়ার এক্সিস্ট, ফর সাম, for at last one, there is। তো এই ওয়ার্ডগুলো ইউজ করা হয়। তো আমরা যদি আরও দুইটা এক্সাম্পল দেখি তাহলে হয়তো বা আমাদের এই কিভাবে সেন্টেন্স থেকে এক্সপ্রেশনে কনভার্ট হয় জিনিসটা আমাদের মাথাতে সেভ হয়ে যাবে। তো একটু আরও একটা এক্সাম্পল আমরা দেখি। তো প্রথমে যদি আমরা এক্সিস্টেন্সিয়ালের জন্য একটা দেখি যে some students are brilliant, really। তো প্রথমে এটা বাদ দিয়ে আমরা জাস্ট আমাদের প্রপোজিশনাল ফাংশনটা আগে যদি একটু নিয়ে নিই, যে আমাদের প্রপোজিশন মানে পি এক্স, কারণ আমরা তো স্টুডেন্টটাকে এক্স দ্বারাই অ্যাজিউম করবো। তো যেহেতু তো আমাদের প্রপোজিশনাল ফাংশনটাতে আমরা কি নিব, এক্স নিব স্টুডেন্টসগুলোকে। তো এখানে আমাদের প্রপোজিশনাল ফাংশনটা কি হবে তখন, এক্স ইজ ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট। কিছু সংখ্যক স্টুডেন্টের মাঝে এক্স মানে এক্স হয় ব্রিলিয়েন্ট, এমনটা অনেকগুলোই আছে তাই না, কিছু তো আছে। তো সামের জন্য আমরা কোনটা নিব, এই এই সিম্বলটা এক্স, আর আমাদের হচ্ছে কি এই প্রপোজিশনাল ফাংশনটা হয়ে গেল। তো এইটাকে যদি আমরা জাস্ট এখন এভরিতে কনভার্ট করে নিই, এখানে যদি ধরি এখানে সামের বদলে ছিল এভরি,
এটা যদি আমরা এখানে নিই যে এভরি স্টুডেন্টস আর ব্রিলিয়েন্ট, তখন প্রপোজিশনাল সেম, প্রপোজিশনাল এক্সাম্পল, তখন ফাংশনটাও তখন এটাই থাকবে। তো তখন আমরা এটাকে কীভাবে লিখবো, জাস্ট ইউনিভার্সালে ফেলা দেবো, এটাই। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন বা আজকের লেকচারটা আপনারা কমপ্লিটলি ধরতে পেরেছেন। যদি তাও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আদারওয়াইজ আমাকে মেল করতে পারেন, আমি মেলে রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আর নেক্সটে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কীভাবে ইংলিশ সেন্টেন্স থেকে লজিক্যাল এক্সপ্রেশনে কনভার্ট করা যায় কোয়ান্টিফায়ার্সের মাধ্যমে। আমরা জাস্ট ওই জিনিসটা দেখবো এখানে। আজকে তো আমরা হচ্ছে কীভাবে এক্সপ্রেশন নেওয়া যায় কোয়ান্টিফায়ার্সগুলোকে, ওরা চেক করলাম, জানলাম। কালকে আমরা জানবো যে কীভাবে লজিক্যালি এগুলোকে এক্সপ্রেশনগুলোকে প্রকাশ করা যায়। তো ততক্ষণ নেক্সট লেকচার অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।